আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, দিল দিমাগ মন মস্তিষ্ক সুস্থ রেখেছেন, ঈমান নামক দৌলত দান করেছেন, ঈমানের উপর অবিচল রেখেছেন। সেই রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। दुरूद और सलाम पहुंचे आखिर नबी सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन साक़ी कौसर हादियुल उम्मा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মুআজিজা দান করেছেন যেগুলোর মাধ্যমে নবী রাসূলগণ মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কিতাবের দিকে, জান্নাতের দিকে আকৃষ্ট করতে পারেন, যেগুলোকে মুআজিজা বলা হয়ে থাকে। অলৌকিক ঘটনা। পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল আগমন করেছেন সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু অলৌকিক বিষয় দান করেছিলেন যেগুলোর মাধ্যমে মানুষ হেদায়েতের দিকে আসত, মানুষ দ্বীনের পথে আসত, যেগুলো দেখে মানুষ আল্লাহর দিকে ঝুঁকত, যেগুলো দেখে মানুষ নবী এবং রাসূলদেরকে বিশ্বাস করত, যেগুলোকে ইসলামের ভাষা মুআজিজা বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা দিয়েছিলেন। তিনি যখন জিকির করতেন তার সাথে পাহাড়, পর্বত, পশু, পাখি সব আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ, আসতে বললেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা দিয়েছেন, পাহাড় তার কথা শুনে, পাখি তার কথা শুনে তিনি যখন জিকির করতেন, আল্লাহ আল্লাহ বলে জিকির শুরু করতেন, সকল পশু পাখি, পাহাড়, পর্বত তার সাথে জিকিরে মশগুল হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক যোগ্যতা দিয়েছেন, শক্ত লোহা ধরলে মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। তিনি লোহাকে যা ইচ্ছা তাই বানাতে পারতেন। যত কিছু আজকে আমরা লোহার তৈরি দেখি, এই সকল লোহা দ্বারা তৈরি যত বস্তু আমরা দেখি, অস্ত্র শস্ত্র দেখি, লোহার পাতিল দেখি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তদ্রূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দিয়েছেন, মূসার লাঠি, যেই লাঠি জমিনের মধ্যে রাখলে সাপ হয়ে যেত, আবার ধরলে লাঠি হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুভ্রতা, হাতের শুভ্রতা দিয়েছিলেন, অর্থাৎ বগলের নিচে হাত ঢুকিয়ে আবার বের করলে একবারে লাইটের মতো আলো জ্বলে উঠত। সুবহানাল্লাহ বলেন। কোনো ঘরে যদি আলো না থাকতো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বগল থেকে হাত বের করে ধরলে পুরো কামরা আলোকিত করে দিতেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলের মধ্যে যে মুআজিজা অলৌকিক ঘটনা দিয়েছেন, এগুলো বলা শুরু করলে কয়েক ঘন্টা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজার কথা আমরা জানি। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলল, ওই আগুন কি হয়ে গেল? কি হয়ে গেল? জান্নাতের বাগান হয়ে গেছে। নমরুদের আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পশমও জ্বালাতে পারেনি। ঠিক কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা অনেক বেশি। তার গোত্র ছিল 12টা। পাথরের মধ্যে যখন লাঠি দিয়ে আঘাত করেছে, সাথে সাথে 12টি নহর চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফিরআউন যখন
মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতেছিল, নীল নদের পাড়ে গিয়ে যখন দেখলেন পিছনে ফেরাউন, সামনে নীল নদ, যাওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো, 12 গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো অলৌকিক বিষয় দান করেছেন, যেগুলোর মাধ্যমে নবী রাসূলগণ মানুষকে হিদায়াতের পথে আনতেন, যেগুলোর মাধ্যমে, যে অলৌকিক বিষয়গুলোর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেন। আল্লাহ তাআলা সেই ধারাবাহিকতায় আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঠিক এমনই অনেকগুলো মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুরতাদদেরকে সেই মুজিজাগুলোর মাধ্যমে আল্লাহর দিকে, কোরআনের দিকে, হেদায়েতের পথে, ইসলামের পথে আহ্বান করতেন। আজকে আমরা আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুজিজা আমরা জানি, কোরআন ও হাদিসে বর্ণিত রয়েছে, তা থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বলার, শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা যারা এখনো বাহিরে, মেহরবানি করে দ্রুত চলে আসি, আলোচনা শুরু হচ্ছে। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনব। একটি হলো মুজিজা, আরেকটি হলো কারামত। কারামত অলৌকিক ঘটনা, আর মুজিজা এটাও কি অলৌকিক ঘটনা। মুজিজা এবং কারামতের মাঝে পার্থক্য আছে। মুজিজা হলো ওই সকল অলৌকিক ঘটনা যেগুলো নবী এবং রাসূলদের থেকে প্রকাশিত হয়েছে। কারামত হলো ওই সকল অলৌকিক ঘটনা যেগুলো উম্মতে মুহাম্মাদী আল্লাহর ওলিদের থেকে প্রকাশিত হয়েছে। কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের থেকে যে সকল কারামত, অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে সেগুলো সত্য, এগুলোর উপরে ঈমান আনতে হবে। ঠিক তদ্রূপ মুজিজাতুল আম্বিয়া ওয়ার রুসুলি হাক্কুন, রসুল এবং মুজিজা, রসুল এবং নবীদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যে সকল অলৌকিক মুজিজা দান করেছেন, ওই সকল অলৌকিক মুজিজা, এগুলোর উপরে ঈমান আনা প্রত্যেকের উপরে ফরজ। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করল, কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি অস্বীকার করল, সেই বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো, কিন্তু রাসূলের আঙ্গুলের মুবারক থেকে যে পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে, এটা যদি কেউ অস্বীকার করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো, কিন্তু বদরের যুদ্ধে ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সহযোগিতা করেছিলেন, আসমান থেকে অবতীর্ণ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সহযোগিতা করেছিলেন, এগুলো যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। ঠিক তদ্রূপ কেউ যদি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরবাসীদের অবস্থা জানতেন, শুনতেন, এটা যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। কথা বুঝে আসছে? তো নবী এবং রাসূলদের থেকে যে সকল বিষয়, অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে, যেটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা ঘটানো সম্ভব নয়, সেগুলোকে কি বলা হয়? মুজিজা বলা হয়। কি বলা হয়? মুজিজা। আর যে সকল অলৌকিক বিষয় আল্লাহর ওলিদের থেকে প্রকাশিত হয়েছে, যেগুলো সাধারণভাবে মাথায় ধরে না, সেগুলোকে বলা হয় কারামত। সম্মানিত হাজরিন, নবী এবং রাসূলদের থেকে যতগুলো মুজিজা প্রকাশিত হয়েছে, এর সংখ্যা কত? মুফাসসিরিন কেরাম বলেন, নবী এবং রাসূল থেকে যত, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত মুজিজা প্রকাশিত হয়েছে, তা
হিসাব করে গণনা করে বলা খুব কঠিন, খুবই কঠিন। তবে কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত মুআজিজা প্রকাশিত হয়েছে তার সংখ্যা প্রায় 100। তার সংখ্যা কত? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত মুআজিজা প্রকাশিত হয়েছে তার সংখ্যা প্রায় কত? 100। এর মধ্য থেকে উল্লেখযোগ্য কোরআন ও হাদিসে যেগুলো পাওয়া যায় আমরা আজকে 12টি মুআজিজা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে শোনার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুআজিজা রয়েছে এর মধ্যে অন্যতম একটি মুআজিজা হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল আগমন করেছেন তাদেরকে যত কিতাব আসমানে কিতাব দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে মহান কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের মতো এক মহান মুআজিজার মাধ্যমে শক্তিশালী করেছেন। কোরআনে কারীমের মতো এক বিশাল মুআজিজার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পথকে সুগম হওয়ার রাস্তা খুলে দিয়েছেন। কোরআনে কারীম কেন বিশ্বনবীর জন্য মুআজিজা? যেহেতু আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন মক্কা নগরীতে, আরব দেশে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে আগমন করেন ওই সময় যদিও ইসলাম ছিল না, কিন্তু তারা অনেক বড় বড় এক একজন সাহিত্যিক ছিলেন। আরবি ভাষায় পাণ্ডিত্য ছিল তাদের, এক একজন আরবি ভাষার পণ্ডিত ছিলেন। তো যদি যিনি দাওয়াত দিবেন তিনি যদি তাদের থেকে ভাষাগতভাবে আরও উন্নত না হয় তাহলে তার দাওয়াত কবুল করবেন না। তার দাওয়াত কি জনগণ কবুল করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও উম্মি হিসাবে ঘোষণা করেছেন, কিন্তু আরবের যত সাহিত্যিক রয়েছে সব সাহিত্যিকের যোগ্যতাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে যেই সাহিত্যের যোগ্যতা দেওয়া হয়েছে তা যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরবের সেই মুশরিকদের কাছে গ্রহণযোগ্যতা পেতে হলে যেই কিতাবের মাধ্যমে তাদেরকে দাওয়াত দেওয়া হবে ওই কিতাব যদি সাহিত্যপূর্ণ না হয় তারা কবুল করবে না, তাদের পছন্দ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, হে আরবের মুশরিক কাফেররা, তোমরা যেই সাহিত্যপূর্ণ চর্চা করো, তোমরা যেই সাহিত্যের চর্চা করো, শুনে রাখো আমি আল্লাহ তোমাদের থেকে আরও বড় সাহিত্যিক, আমার রাসূল তোমাদের থেকে আরও বড় সাহিত্যিক। আমি এমন এক কোরআন অবতীর্ণ করেছি যে কোরআনে কারীমের আয়াতগুলো তোমরা শুনলে তোমরা হতবাক হয়ে যাবে, যে কোরআনে কারীমের আয়াতগুলো তোমরা শুনলে তোমাদের চোখ ছানা বড়া হয়ে যাবে, যে কোরআনে কারীমের আয়াতগুলো শুনলে যার সামনে তোমরা অযোগ্য প্রমাণিত হবে, যে কোরআনে কারীমের আয়াতগুলো শুনলে তোমরা তোমাদের সকল যোগ্যতা মাটির সাথে মিশে যাবে। আমি এমন এক কোরআন তোমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অবতীর্ণ করেছি যা তোমরা দেখলে বুঝবে এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা এমন এক কিতাব যেটা লৌহে মাহফুজ থেকে আগমন করেছে। এটা এমন এক কিতাব যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করে সারা পৃথিবী আরবের সকল সাহিত্যিকদের কাছে জানিয়ে দিয়েছেন, তোমরা যেই সাহিত্য জানো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আমার কাছে তোমাদের সাহিত্যের কোনো মূল্য নাই। আসো ইসলামের পথে আসো, কোরআনে কারীম তেলাওয়াত করো, কোরআনে কারীম তেলাওয়াত করে ইসলামের পথে আসো, ইসলাম ধর্মে দীক্ষিত হও, আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হও। এই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মতো মহান মুআজিজাকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআনে কারীম যখন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। মক্কার কাফেররা যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি বলতো যে তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা জাদুকর, তুমি একটা কবি, তুমি মিথ্যা বলছ, এগুলো আল্লাহর থেকে অবতীর্ণ হয়নি, এই ধরনের কথা যখন কাফেররা সামনাসামনি বলতো, ঠিক তখনই আবার রাতের অন্ধকারে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ ঘরে অথবা হেরেম শরীফের মধ্যে জায়নামাজ বিছিয়ে যখন কোরআনে কারীমের তেলাওয়াত নামাজের মধ্যে শুরু করতেন, আবু জাহেল, উতবা, সাইবার মতো কুখ্যাত কাফেররা সেই তার ঘরের দেয়ালের পাশে কান লাগিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমকে শুনত। সুবহানাল্লাহ। সামনে বলতো তুমি মিথ্যাবাদী, সামনে বলতো তুমি জাদুকর, সামনে বলতো তুমি একজন কবি, সামনে বলতো তুমি এগুলো বানিয়ে বলছ, কিন্তু তারা বুঝতো আমরা যে সাহিত্য চর্চা করি কোরআনে কারীমের সাহিত্যের কাছে, কোরআনে কারীমের অলঙ্কার শাস্ত্রের কাছে আমাদের আরবের সাহিত্য কিছুই না। কোরআনে কারীম এটা কোনো মানুষের দ্বারা তৈরি হতে পারে না। কোরআনে কারীমের যেই তেলাওয়াত, কোরআনে কারীমের যেই বাক্য, কোরআনে কারীমের যে শব্দ চয়ন, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। নিঃসন্দেহে এটা এমন এক প্রভুর পক্ষ থেকে এসেছে যেই প্রভু সত্য, এমন এক প্রভুর পক্ষ থেকে এসেছে যেই প্রভু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে প্রেরণ করেছেন। তারা অন্তরে বিশ্বাস করলেও মুখে কখনো স্বীকার করতেন। রাতের অন্ধকারে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তখন গভীর রজনীতে আবু জাহেল দিনের বেলায় বলতো, খবরদার, কেউ মুহাম্মদের তেলাওয়াতকৃত সেই বাক্যগুলো, সেই জাদুময় বাক্যগুলো শুনবে না। সবাইকে দিনের বেলায় নিষেধ করে রাত্রিবেলায় গোপনে দেয়ালে দেয়ালে কান লাগিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের পাশে কান লাগিয়ে দাঁড়ায় দাঁড়ায় শুনত। একদিন আবু জাহেল এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেছিল, আর এক পাশে আবু জাহেল ছিল, আর এক পাশে অন্য কাফেররা ছিল। যখন তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে আবু জাহেলকে তার সাঙ্গপাঙ্গরা মক্কার কাফেররা দেখে ফেলে, তখন বলল, কি আবু জাহেল, তুমি না সকালবেলায় দিনের বেলায় নিষেধ করছিলা যে তোমরা কোরআন শুনো না, তোমরা মুহাম্মদের বাক্যগুলো শুনো না, এখন তুমি শুনো কেন? আবু জাহেল বলে, না না, আমি এমনি আসছিলাম, দেখি মুহাম্মদ কোনো চক্রান্ত করে কিনা। সে আসছে কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য, কিন্তু যখন ধরা হয়ে গেছে তখন বলে কি, আরে না, আমি আসছি দেখি মুহাম্মদ আমাদের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে কিনা এটা দেখার জন্য আসছে। এইভাবে বহুদিন কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে গিয়ে আবু জাহেল তার সাঙ্গপাঙ্গর কাছে ধরা হয়ে গেছে। আবু জাহেল আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি কিন্তু সামনাসামনি। যারা গিয়েছেন দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি অল্প একটু 2 মিনিটের রাস্তা। মনে করেন ওই পিলারের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, মাঝখানে একটু ফাঁকা, এরপরেই হলো আবু জাহেলের বাড়ি, তারপরে হলো হেরেম শরীফ। হেরেম শরীফের সাথে হলো আবু জাহেলের বাড়ি। নেতার বাড়িটা একবারে, যেহেতু হেরেম শরীফ থেকে পুরো মক্কা পরিচালনা করে, এজন্য তার বাড়িটা একবারে হেরেমের পাশে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা একটু দূরে। তখন যখন রাসূল তেলাওয়াত করতেন, আবু জাহেল রাত্রিবেলায় গোপনে গোপনে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারপাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারীমের তেলাওয়াত শুনত। দিনের বেলায় যদিও মুহাম্মদকে মিথ্যাবাদী, জাদুকর, কবি ইত্যাদি আখ্যা দিত, কিন্তু রাতের বেলায় ঠিকই কোরআনে কারীম তেলাওয়াত শুনত। যখন তারা কোরআনে কারীমকে অস্বীকার করে, তখন তারা কি বলতো? তারা বলতো, আম ইয়াকুলুনা ইফতারা। আল্লাহ বলেন, তারা তখন বলতো মুহাম্মদ মিথ্যা বলেন। মুহাম্মদ কি বলেন? মিথ্যা বলেন। হে নবী, আপনি বলুন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম
الصادقين মনোযোগ চলে গেছে অন্যদিকে, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে মহানবী মুহাম্মদ মিথ্যা বলে, হে নবী আপনি বলুন ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। হে নবী আপনি তাদেরকে বলুন, যদি আমি এই কোরআনে কারীম বানিয়ে বলে থাকি তাহলে তোমরা আমার কোরআনে কারীমের মতো 10টা সূরা বানায় নিয়ে আসো, দেখি পারো কিনা। কোরআনে কারীমের যে সূরাগুলো আছে এই সূরাগুলোর মতো বিআশরি সুওয়ারিন 10টা সূরা আমি যদি বানাই বলে থাকি, দেখি তোমরাও 10টা সূরা বানায় নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, এবং তোমরা যদি সক্ষম না হও, ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যাদের থেকে তোমরা সাহায্য প্রার্থনা করো তাদেরকেও ডাকো। তোমরা আল্লাহ ছাড়া লাত, উজ্জা, মানাত সহ যেই সকল মূর্তির কাছে তোমরা সাহায্য চাও, তোমরা যাদের কাছে সাহায্য চাও তাদেরকেও ডাকো। তোমাদের খোদা সহ তোমরা বসে আমার মতো বানায়া 10টা সূরা নিয়ে আসো, দেখি পারো কিনা। তারা কি পারছে? তারা পারে নাই। আবু জাহেল চেষ্টা করছিল সূরা ফিলের মতো সূরা বানাইতে। আবু জাহেলকে তার সাঙ্গপাঙ্গরা বলছে, যেহেতু মুহাম্মদ আপনাকে সূরা তৈরি করার জন্য প্রস্তাব দিয়েছে, আপনি 2-1টা সূরা বানান না দেখি। যেহেতু আপনি নেতা 2-1টা সূরা বানান না দেখি। ভাই কি বানাইতাম, শুধু বল কোন ঘটনা দিয়ে সূরা বানাইতে হবে আমার কষ্ট। তো নেতা কর্মী, যারা কর্মী আছে নেতারা বলে, নেতা আপনি হস্তি বাহিনীর যে ঘটনা, ওই ঘটনা সম্পর্কে একটা সূরা বানান। আবু জাহেল বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে নিই। কিছুক্ষণ চিন্তা করে আবু জাহেলরা সূরা বানাইছে, আল ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। আবু জাহেল্লা কয়, শুন হস্তি বাহিনীর ঘটনা সম্পর্কে আমি সূরা বানাইছি, শুন। আল ফিল মাল ফিল, হাতি কি জানোস? ওয়া মা আদরাকা মাল ফিল, তোরে কে জানাইবো হাতি কিসের মতো? লাহু খুরতুমুন তাওয়িল, তার রয়েছে বড় একটা সুর। কি আছে? সুর। এখন কর্মীরা কয়, আচ্ছা নেতা তো ভালোই সূরা বানাইছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। মুহাম্মদের কাছে গিয়া বলবো আমাদের নেতা আবু জাহেল ওই হস্তি বাহিনীর কাহিনী নিয়ে সূরা বানাইছে। এ মুহাম্মদ দেখো তোমার মতো আমার নেতাও সূরা বানাইতে পারে, আমার নেতা ফার্স্ট। কর্মীরা গদগদ হয়ে খুশিতে বাগবাগ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, হে মুহাম্মদ তুমি সূরা বলো, আমার নেতা আবু জাহেল সূরা বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, বলো দেখি তোমার নেতা কি সূরা বলছে। তখন কর্মীরা শুনাইছে, আল ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ভালোই তো, ভালোই সাহস দেখাইছো, আল্লাহর কোরআনের সাথে তুমি পাঞ্জা লড়তাছ। আচ্ছা দেখি আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ আবু জাহেল তোমার কোরআনের সাদৃশ্য সূরা বানাইতে আসছে, তুমি আবু জাহেলের মুখের চুনকালি মেরে দাও। হস্তি বাহিনীর যেই ঘটনা, ওই ঘটনা সম্পর্কে তুমি একটি যদি সূরা নাযিল করতা, আবু জাহেলের মুখে চুনকালি পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, হে রাসূল, হে মুহাম্মদ আপনি হতাশ হবেন না। আবু জাহেল যেই সূরা বানাইছে ওই সম্পর্কে আমি আল্লাহ সূরা পাঠাবো, যেই সূরা আবু জাহেলের মুখে চুনকালি মাইরা দিবে। সুবহানাল্লাহ বলবেন না?
কতক্ষণ পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফিল নিয়ে নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলতেছেন, হে নবী, হে রাসূল মুহাম্মদ, আবু জাহেল সূরা বানাইছে, হস্তি বাহিনী সম্পর্কে সূরা বানিয়েছে। আল্লাহ হস্তি বাহিনী সম্পর্কে সূরা বলছেন। এই সূরাটা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ আবু জাহেলের সামনে গিয়ে তেলাওয়াত করেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول। এই সূরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের সাহিত্যিকদের কাছে, আবু জাহেলের সাঙ্গপাঙ্গর কাছে এই সূরা তেলাওয়াত করলো, সবাই বলা শুরু করছে, হায় হায়, যে সূরা নাযিল হয়েছে আবু জাহেলের মুখে চুনকালি পড়ছে। এই সূরার যে সাহিত্যপূর্ণ শব্দ, এই সূরার যে বাক্য গঠন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর পুরো ঘটনা যেভাবে বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন, আবু জাহেলের সূরা তার 1000 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ বর্ণনা করতে পারে নাই। ঠিক কিনা চলো বলে? আবু জাহেলের মুখে চুনকালি। এরপরে 1 মাস যাবত আবু জাহেল লজ্জায় ঘরের থেকে বাইর হয় না, চুনকালি মারছে। আল্লাহ সূরা নাযিল করে, হ্যাঁ, আমার কোরআনের সাথে পাঞ্জাবের আবু জাহেল এমন শরম পাইছে, কারণ সে যতটুকু বলছে একটা হাতির কথা বলছে, কিন্তু এখানে হাতিটা কোত্থেকে আসছে, কিভাবে সে চক্রান্ত করছে, হস্তি বাহিনী কিভাবে বাইতুল্লাহ ধ্বংস করছে, ধ্বংস করার পরে আল্লাহর পক্ষ থেকে তাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, এগুলো কিছু আছে? কিচ্ছু বলে নাই সে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমকে সূরা ফিল তাকে এত সুন্দর করে অবতীর্ণ করলেন যে আবু জাহেল লজ্জা আর 1 মাস যাবত ঘর থেকে বাইরে নেই। কারণ নেতার যত পাওয়ার, নেতার যোগ্যতা কি হয়ে গেছে, ফুটা হয়ে গেছে, এখন মানুষের আর মুখ দেখাইতে পারে না। তো আল্লাহ তাআলা যে বলছেন, যদি পারো মুহাম্মদের মতো, মুহাম্মদের সূরার মতো 10টা সূরা বানায় দেখাও তো। আরবের কোনো মানুষ পারছে? পারে না। একমাত্র আবু জাহেলে সাহস করছে। কিন্তু আবু জাহেল 1 কদম আগাইছে, আল্লাহ তাআলা তাকে এমন পছাইছে, সে পুরো তার কর্মীদের কাছে লজ্জিত, অপদস্থ, অপমানিত হয়ে গেছে। হায় হায়, আমি কি সূরা বানাইলাম আর আল্লাহ কি সূরা পাঠাইল। তো এই কোরআনে কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি মুজিজা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। হে নবী, আপনি সকল মানুষকে বলে দিন, তারা যেন, যদি সকল মানুষ এবং সকল জিন জাতি এই উপরে একসাথ হয় যে এই কোরআনের মতো একটা সূরা, এই কোরআনের মতো কোনো কোরআন তারা উপস্থিত করার জন্য যদি পুরো পৃথিবীর সব মানুষ একত্রিত হয়, পুরো পৃথিবীর সব জিন একত্রিত হয়, এই কোরআনের মতো আরেকটি কোরআন তারা তৈরি করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়াতুনা বিমিসলিহি, কশিন কালেও তারা কোরআনে কারীমের মতো আরেকটি গ্রন্থ তারা রচনা করতে পারবে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও নাকি তারা একে অপরকে যাহিরা আর নাসীরা, তারা যদি একে অপরকে সহযোগিতাও করে, তারা যদি একে অপরের সহযোগী হইয়া পুরো বোর্ড বসাইয়া সারা পৃথিবীর সব মানুষ, সব জিন যদি একত্রিত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই আরেকটা কোরআন, অনুরূপ কোরআন, অনুলিপি,
তারা ফটোকপি তৈরি করবে সম্ভব। আল্লাহ তাআলা সেই রাস্তা বন্ধ করে দিয়ে বলেছেন, এই কোরআনে কারীম কোনো সাধারণ গ্রন্থ নয়, এই কোরআনে কারীম হলো আমার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য একটি সবচেয়ে বড় মুআজিজা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত অলৌকিক ঘটনা ঘটেছে এর মধ্যে কোরআনে কারীমের অলৌকিক যে বিষয়টা, এটাই ছিল সবচেয়ে বড় মুআজিজা। এটাকে মুফাসসিরিন কেরাম বলেন মুআজিজাতুন কাবীরা, মুআজিজাতুন কাবীরা আকবারু মিন মুআজিজা। যত মুআজিজা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনে কারীমের মুআজিজা। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে বহু কাফের মুসলমান হয়ে গিয়েছে। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত শুনে বহু বাদশা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে মিশরের বড় বড় শাসকরা মুসলমান হয়ে গিয়েছে। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে সারা পৃথিবীর বহু ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। কোরআনে কারীমের উপরে গবেষণা করে ভুল ধরার জন্য আসছে, কিন্তু ভুল তো পাই নাই, বরং কোরআনে কারীম তেলাওয়াত করে কোরআনে কারীম গবেষণা করে ইসলামের ছায়াতলে আসার নজির কম না বেশি? হাজারো বেশি। সারা পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে তার মধ্যে কোরআনে কারীম হলো এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ সারা পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষায় অনুবাদ হয়েছে। কোরআনে কারীম হলো এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পৃথিবীর বুকে যত গ্রন্থ আছে সবচেয়ে বেশি কপি হলো কোরআনে কারীমের কপি। সারা পৃথিবীতে কোনো ধর্মীয় গ্রন্থ, এত বড় ধর্মীয় গ্রন্থ নাই যার গ্রন্থের ফটোকপি এত বেশি আছে। তো এই কোরআনে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুআজিজা। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে কত মানুষ, কত সাহাবী, কত বাদশা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেটা একটা বিস্তারিত মুস্তাকিল আলোচনা, এটা আজকে করা হচ্ছে না। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যত মুআজিজা দান করেছেন তার মধ্যে এক নাম্বার এবং শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় মুআজিজার নাম কি? কোরআনে কারীম। মুআজিজার নাম কি? কোরআনে কারীম। অর্থাৎ কোরআনে কারীমের তেলাওয়াতটাই ছিল একটা মুআজিজা। যখনই তেলাওয়াত করতেন কাফেররা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করত। যখনই তেলাওয়াত করতেন অনেক বড় বড় লিডাররা প্রকাশ্যে যদিও ইসলাম ধর্ম গ্রহণ না করত, গোপনে আয়েশা কোরআনে কারীমের তেলাওয়াত শুনত। দুই নম্বর মুআজিজা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুনিয়াতে আগমন করেছেন, উনি দুনিয়াতে আগমন করার আগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদেরকে যত আসমানি কিতাব দেওয়া হয়েছে সব আসমানি কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী হবেন এই বিষয়টি আসমানি সকল কিতাবে কি ছিল। কিন্তু আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সূচনা থেকে উনার পর্যন্ত সবগুলো আসমানি কিতাব কি দেখেছেন? দেখেন নাই, বরং সর্বোচ্চ তাওরাত এবং ইনজিলের পাদ্রী এদের কিছু দুই একজনের সাথে সাক্ষাৎ হয়েছে। সর্বোচ্চ এতটুকু। আসমানি যে 104খানা কিতাব এর মধ্যে কোরআনে কারীম বাদ দিলে 103খানা, তিনটি বড়, 100টা হলো সহিফা। এই সবগুলো কি নবীজি দেখেছেন? দেখেননি। কিন্তু মুআজিজার বিষয় হলো, অবাক করা বিষয় হলো, আশ্চর্যজনক বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন তার ব্যাপারে, তিনার নিজের ব্যাপারে তাওরাতে কি লেখা আছে, জাবুরে কি লেখা আছে, ইনজিলে কি লেখা আছে, সহিফাগুলোতে কি লেখা আছে, সহিফায়ে ইব্রাহিমে কি লেখা আছে, সহিফায়ে ঈসার মধ্যে কি লেখা আছে, সহিফায়ে সুলাইমানের মধ্যে কি লেখা আছে, সহিফায়ে দাউদের মধ্যে কি লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সম্পর্কে পূর্বের বর্ণিত কিতাবগুলোর মধ্যে যে সমস্ত বর্ণনা রয়েছে ওই সকল বর্ণনা তিনি নিজে বলতে পারতেন। সুবহানাল্লাহ। কিন্তু বলতেন যে তোমরা যেই ইহুদি মূসার ধর্ম অনুসরণ করো, তোমাদের মূসার কিতাবে আমার বর্ণনা লেখা আছে, তো তোমরা আমাকে কেন মানো না? তোমরা যেই ঈসা রূহুল্লাহ অনুসরণ করো, তোমাদের সেই ঈসা তাওরাতের মধ্যে
আমি মুহাম্মদের বর্ণনা, আমার চুল কেমন হবে, আমার ঠোঁট কেমন হবে, আমার দাঁত কেমন হবে, আমার চক্ষু কেমন হবে, আমার শরীর কেমন হবে, আমি কোন সময় দুনিয়াতে আগমন করব, আমার আগমনের চিহ্নগুলো কি, আমি আগমন করলে পূর্বের সকল ধর্ম রহিত হয়ে যাবে, সব কিছু বর্ণনা ঈসা তাওরাতে, মূসার ইনজিলে আছে, তারপরেও তোমরা কেন মানো না? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যে ধর্মের অনুসারী ছিল সব ধর্মের লোকের অবাক হয়ে যেত, পূর্বের ধর্মের গ্রন্থে তার ব্যাপারে কি বর্ণিত আছে এটা সে কিভাবে জানে। আল্লাহ তাআলা সেই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل أولم يكن لهم آية তাদের কাছে কি নাই সেই সকল নিদর্শন, যেই সকল নিদর্শনগুলো আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাঈল, ইসরাঈল বনি ইসরাঈলের যারা পাদ্রী আলেম তারা যেগুলো জানে, এই বিষয়গুলো, এই জানা বিষয়গুলো কি তাদের জন্য নিদর্শন হয় না? অর্থাৎ বনি ইসরাঈলের আলেমরা জানে শেষ নবী একজন মুহাম্মদ নামে একজন নবী আসবেন। বনি ইসরাঈলের আলেমরা জানেন তিনি আরবের মক্কায় ভূমিষ্ঠ হবেন। বনি ইসরাঈলের আলেমরা জানেন তিনি ফাতেমা, তার মায়ের নাম হবে ফাতেমা। বনি ইসরাঈলের আলেমরা জানেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ। বনি ইসরাঈলের আলেমরা জানেন তাকে দুধ পান করাবে হালিমা নামে এক মহিলা। বনি ইসরাঈলের আলেমরা জানেন তিনি যখন দুনিয়াতে আগমন করবেন তা তখন সেই রোম পারস্য সম্রাটের প্রাসাদের পাথরগুলো খসে পড়বে। বনি ইসরাঈলের আলেমরা জানেন তিনি যখন দুনিয়াতে আগমন করবেন সকল ধর্ম রহিত হয়ে যাবে। বনি ইসরাঈলের আলেমরা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করবেন তিনি নির্বাসিত হবেন। বনি ইসরাঈলের আলেমরা জানেন তিনি একজন মহিলা খাদিজাকে বিবাহ করবেন। বনি ইসরাঈলের আলেমরা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করলে সব দিকে তার জয় জয়কার থাকবে। বনি ইসরাঈলের আলেমরা জানেন তার চেহারা হবে উজ্জ্বল চাঁদের মতো। বনি ইসরাঈলের আলেমরা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন সবচেয়ে সুন্দর। বনি ইসরাঈলের আলেমরা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা। বনি ইসরাঈলের আলেমরা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন শ্রেষ্ঠ আমানতদার। বনি ইসরাঈলের আলেমরা জানেন তিনি কখনো তাকে বাচ্চা অবস্থায় উলঙ্গ করা সম্ভব হয় না। বনি ইসরাঈলের আলেমরা জানেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, তারপরেও বনি ইসরাঈলের লোকেরা ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন মানে না এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার ইহুদি খ্রিস্টানদেরকে বলতেন, তোমাদের আলেমরা জানে কেন তোমরা তারপরেও আমাকে মানো না? সুবহানাল্লাহ বলবেন? এটা কত বড় মুআজিজা! পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত কিতাব আসমানি কিতাব এসেছে আমার ব্যাপারে পূর্বের কিতাবগুলোতে কি আছে না আছে এটা যদি আমি বলতে পারি এটা অবাক করা না? এতটুকু অবাক করা বিষয় আল্লাহ রাসূলকে দেওয়ার পরেও মক্কার ইহুদি খ্রিস্টানরা তার উপরে ঈমান আনয়ন করত না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। 12টি মুআজিজা আলোচনা করব। 2 নম্বর শেষ হলো। তো এই 2 নম্বর কি? তাহাক্কুকুল বাশারাত বিবা'সাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের ব্যাপারে পূর্বের কিতাবগুলোতে যে সমস্ত সুসংবাদ রয়েছে ওই সমস্ত সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলীলায় বলতে পারতেন। সব বলতেন যে আমার ব্যাপারে তাওরাতে এটা লেখা আছে, দেখো ঠিকই তাওরাত খুলে দেখা গেল মুহাম্মদের ব্যাপারে তিনি যা বলেছেন তাই লেখা আছে। তো একটা ঘটনা আছে, কাফের ইহুদি সে তার ইহুদি পাদ্রীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাগুলো শুনে যখন এই আয়াতটা নাযিল হলো তখন সে ইহুদি পাদ্রীর কাছে গেছে, বলতেছে আমি ইনজিল পড়তে চাই। তখন ওই পাদ্রী বলল যে না, তোমাকে ইনজিল পড়তে দেওয়া হবে না, আমি পড়বই। খুব জোরাবলি করার পরে সে ইনজিল পড়ল। পড়ার পরে পড়া শুরু করলো, পড়তেছে কিছুক্ষণ সে পড়ে আবার পারে না, তখন ওই পাদ্রীকে বলে যে আপনি একটু পড়েন। কিছুক্ষণ পড়তেছে, যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, তার প্রশংসা, তার শারীরিক গঠন অবয়ব এবং তিনি কোথায় কিভাবে আসবেন, বাবা মা কে হবেন, এগুলো যখন আলোচনা আসলো ওই ইহুদি পাদ্রী হাত দিয়া ওই কিতাবের মধ্যে ওই অংশটা হাত দিয়া ঢেকে ফেলছে। এখন আগেরটা পড়তেছে আর পরেরটা পড়তেছে, মাঝখানে যে মুহাম্মদের প্রশংসা ইনজিলের মধ্যে আছে এই জায়গাটা আর পড়ে না। তখন লোক বলছে কি ব্যাপার,
আপনি এই জায়গাটা লুকিয়ে রাখছেন কেন? বলতেছে এটা একটু সমস্যা আছে, এটা একটু কি আছে, সমস্যা আছে, এটা পড়া যাবে না। পরে ওই লোকে ওই পাদ্রীরে মারিস দস্তাদস্তি করতে গিয়া মারার নিয়ত ছিল না, ওই জায়গাটা পড়ার নিয়ত ছিল। তখন ওই পাদ্রীরে দস্তাদস্তি করতে গিয়ে এক পর্যায়ে ওই পাদ্রী মারা যায়। তখন ইনজিলের ওই অংশটা ওই ইহুদি তেলাওয়াত করে দেখে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বর্ণনা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যত বৈশিষ্ট্য আছে, সব কিছু ইনজিলের মধ্যে কতটুকু অংশে লেখা আছে, যতটুকু অংশটা ঢেকে রাখছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী ওই ইনজিলের ওই অংশটা তেলাওয়াত করে বন্ধ করে দৌড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া দৌড়ায়া মুহাম্মাদের কামরায় চলে আসছে। আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালিমা পড়ে ফেলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখান থেকে আরেকটা গোপন কথা, সেটা হলো তাওরাত এবং ইনজিল, ইহুদি খ্রিস্টান যারা, তারা তাদের ধর্মীয় গ্রন্থ, এমনকি হিন্দুরাও তাদের ধর্মীয় গ্রন্থ, তাদের ধর্মীয় অনুসারী যারা, তাদের লোকদেরকে পড়তে দেয় না। কারণ তাদের গোমর ভাগ হয়ে যাবে। গোমর কি হয়ে যাবে? অলরেডি যেই গীতা আছে, হিন্দুদের যেই ধর্মগ্রন্থ আছে, বর্তমানে হিন্দুরা যেই পূজা করে, এই পূজার কথা তাদের ধর্মীয় গ্রন্থে নাই। তারা কিন্তু জনগণকে তাদের গীতা পাঠ করতে দেয় না। ঠিক তদ্রুপ ইনজিল এবং তাওরাত যারা ছিল, তারাও তাদের ধর্মীয় গ্রন্থকে মানুষকে পড়তে দিত না। কিন্তু কোরআনে কারীম হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সকল মুসলমানের জন্য, কালিমাওয়ালা প্রত্যেকটা মুসলমানের জন্য তেলাওয়াত করা, শিখা, আমল করা, শোনা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 নম্বর যে মুআজিজা ছিল, 12টি মুআজিজা আলোচনা করব। এর মধ্যে 2 নম্বর মুআজিজা হলো পূর্বের কিতাবে যত ভালো গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত বর্ণনা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মি হওয়া সত্ত্বেও সব কিছু জানতেন এবং এগুলো বলে বলে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বলার সময় আজকে নাই, যেটা আমরা সকলে জানি, ইসরা মিরাজের ঘটনা। এটাও রাসূলের একটা মুআজিজা। 4 নম্বর হলো চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনা, বিস্তারিত বলবো। 5 নম্বর হলো বদরের যুদ্ধে ফেরেশতারা রাসূলকে কিভাবে সহযোগিতা করেছিলেন, সেই ঘটনা। এটাও রাসূলের একটা মুআজিজা। 5 নম্বর হলো কবরবাসীদের কার কি অবস্থা, এটা নবীজি জানতেন। বিস্তারিত হাদিস আলোচনা করবো, কোরআন কারীমের আয়াত থেকে আলোচনা করবো। শিরোনাম বলে দিলাম যেন আগামী জুমায় দ্রুত আসেন। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুআজিজা দিয়েছেন, যার সংখ্যা কেউ জানে না, কেউ কেউ বলেন এটা 100-র মতো। এর মধ্য থেকে আমরা উল্লেখযোগ্য 12টি আলোচনা শুরু করেছি। 1 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দান করেছেন, যেটা তেলাওয়াত শুনে বহু মানুষ মুসলমান হয়ে যেত। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে যত বর্ণনা পূর্বের কিতাবে আছে, এগুলো তাকে আল্লাহ তাআলা জেহেনে দিয়ে দিয়েছেন। এগুলো